শিক্ষার্থীদের ঘরে ফেরাতে রক্তাক্ত জুলাইয়ের ২০ তারিখ দেশ জুড়ে কারফিউ জারি ও সেনা মোতায়েন করা হয়। রাস্তায় কাউকে দেখা মাত্রই গুলির নির্দেশনাও দেওয়া হয় ও সেই দিনে। তবে তাতেও রোধ করা যায়নি তারুণ্যের জোয়ারকে। দিনভর সংঘর্ষে নিহত হয় ২৬ জন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারফিউ চলবে বলে ঘোষণা দেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী। কেমন ছিল ২৪ জুলাইয়ের আজকের এই দিনটি জানাবো মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। ২০ জুলাই ২০২৪। গত কয়েকদিনের কমপ্লিট শাটডাউনে স্থবির গোটা দেশ, কিন্তু ছাত্র জনতার গণজোয়ারকে সামলাতে ২০ জুলাই সারা দেশে কারফিউ জারি করে তৎকালীন সরকার। এদিন গণভবনে ১৪ দলের রুদ্ধদ্বার বৈঠকের পর ওবায়দুল কাদের সাফ জানান, কারফিউয়ের নিয়ম অনুযায়ী রাস্তায় কাউকে দেখা মাত্রই গুলি করা হবে। একই সঙ্গে আন্দোলন দমানোর কৌশল হিসেবে পরবর্তী ২ দিন সরকারি ছুটির ঘোষণা দেয় আওয়ামী সরকার। ২০ তারিখের ঘটনা যদি স্পেসিফিকভাবে বলতে চাই, তখন মিডিয়াতে আসলে সোশ্যাল মিডিয়া বলতে কিছু আমরা পাচ্ছি না। যেটা মেইন স্ট্রিম মিডিয়া, সেই মেইন স্ট্রিম মিডিয়াতে একটা কথাই বলা হচ্ছে যে কেউ ঘর থেকে বের হবেন না, যদি বের হওয়া হয় তাদেরকে 144 বারবার করে এই ব্যাপারগুলোকে রিপিট করা হচ্ছে। অর্থাৎ একটা স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া হয়েছিল, রাজপথে যাকে দেখা হবে তাকে গুলি করা হবে। এই ধরনের যেই সহিংস প্রতিরোধ, সেই সহিংস প্রতিরোধ আসলে অভ্যুত্থান বা বিপ্লবকে আসলে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। ইতিমধ্যে কারফিউ বলবৎ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাধ্য হয়ে এই ব্যবস্থা নিয়েছেন। যখন আমরা বুঝতে পারছিলাম যে হয়তো যোগাযোগ করাটা সামনে কঠিন হবে, তখন আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে আমরা অ্যানাউন্স করেছিলাম যে আমাদের এই কমপ্লিট শাটডাউনটা চলমান থাকবে। হাসিনা আসলে ইতিহাস থেকে শিক্ষা নেয় নাই। সে যত সহিংস হচ্ছিল, আন্দোলন তত বেশি দানা বাঁধে। সে যখন গুলি চালায়, তখন দেখা যাচ্ছে যে আরও বেশি মানুষ গুলি খাওয়ার জন্য সামনের দিকে এগিয়ে আসে। কারফিউ চলাকালীন সারা দেশে যানবাহন চলাচল বন্ধ থাকলেও রাজপথ ছাড়েনি আন্দোলনকারীরা। প্রথম আমরা ২০ তারিখ কারফিউ ভেঙে মিছিল করেছিলাম। কারফিউ ভেঙে মিছিল চলা অবস্থায় সেদিন দুর্ভাগ্যজনকভাবে বিডিআর এবং পুলিশ সেখানে উপস্থিত হয়েছেন এবং প্রচণ্ড গোলাগুলি করেছিলেন। এদিন ঢাকা সহ দেশের কয়েকটি স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২৬ জন নিহত হয়। বিক্ষোভ ও সংঘর্ষে রক্তাক্ত হয় নারায়ণগঞ্জ সহ আরো কয়েকটি জেলার রাজপথ। বুলেট ইনজুরির পেশেন্ট বেশি আসছিল। প্রথম দিকে আমরা পাচ্ছিলাম যে পায়ের দিকে গুলি, পরে আস্তে আস্তে এটা বডিতে বা মাথার দিকে আমরা বুলেট ইনজুরির পেশেন্টগুলো পাচ্ছিলাম। সুরতহাল করার জন্য পুলিশ সদস্য পাওয়া যাচ্ছিল না। হসপিটাল ডেথ হয়েছে, তার দ্বিগুণ সংখ্যক আমরা পেয়েছি কিন্তু ব্রড ডেড, রাস্তায় মারা গেছে। এদিকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলবে কারফিউ। এই কারফিউ আমরা চালিয়ে যাচ্ছি এবং আপনাদের মাধ্যমে জানিয়ে যাচ্ছি যে আমরা সকাল 10টা পর্যন্ত যে এই কারফিউ আমরা বলবৎ রেখেছিলাম, সেইটা আরও কিছুক্ষণ বাড়িয়ে আমরা 3টা পর্যন্ত, আগামীকাল 3টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। 16 থেকে 20 জুলাই 4 দিনে পুলিশের গুলিতে প্রাণ হারান 1.5 শতাধিক মানুষ। টানা 4 দিনের রক্তক্ষরণ আর কারফিউর মধ্যেও 20 জুলাই এই রক্তক্ষয়ী দিনটি প্রমাণ করে বুলেটের চেয়েও তীব্র হতে পারে তারুণ্যের অধিকার আদায়ের লড়াই। শত প্রাণের বিনিময়ে সেদিন যে প্রতিরোধের দেয়াল গড়ে উঠেছিল, তাই পরবর্তীতে তৈরি করে এক নতুন বাংলাদেশের ভিত। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।